এই বছর প্রথম আমি এই যে গাঁদা চারা তৈরি করব বীজ থেকে। এটা ইন্ডাস কোম্পানির নিয়েছি, ইন্ডাস সিডস। আর এই যে প্যাকেটের পেছন দিকে ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট সব লেখা থাকে, দামও আছে, দাম তো অবশ্যই থাকবে। তো এটার থেকে চারা তৈরি করব, তার জন্য এই যে একটা পুরো এটা নিয়ে নিয়েছি। ভাঙা আমার একটা গামলা ছিল, আর এইখানে মাটিটা যেটা সেটা সম্পূর্ণ আমার পাতা পচা সার, এর সাথে অন্য কিছু মিক্স করিনি। তো এটার মধ্যে বীজটা আমি প্রথমে ফেলবো। এই যে প্যাকেটটা আমি কেটে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে প্যাকেট কাটা সম্ভব হচ্ছে না। তো এই যে প্যাকেটটা কাটছি, কত সুন্দরভাবে প্যাকেটিং করা আছে, আমি ঢালছি প্যাকেটটা। এই দেখুন কী সুন্দরভাবে গাঁদা চারার বীজগুলো দিয়েছে। এটাকে আমি প্রথমে খুলে নিচ্ছি, এই প্যাকেটের উপরে বীজগুলো ঢালবো। দেখুন কত সুন্দর বীজগুলো, সব অনেকগুলো বীজ আছে, অনেকগুলো গাছ হবে। আমি প্রতি বছর মেনলি ডাল দিয়েই গাছ তৈরি করি, এবছরই প্রথম এই বীজ দিয়ে করব। এই যে একটা একটা বীজ ফেলে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি, ছোটো ছোটো এবার গর্ত করে নিচ্ছি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা গর্ত করেছি। এই যে এক একটা বীজ এবার এক একটা গর্তে আমি দিয়ে দিচ্ছি। এই যে বীজটা এক একটা গর্তে আমি এক একটা বীজ দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা গর্তেই আমি বীজগুলো ফেলে নিচ্ছি প্রথমে। এবারে গর্তগুলোতে একটু করে মাটি চাপা দিয়ে দিচ্ছি, এইভাবে ঢাকা দিয়ে দিলেও হবে। দেখি কদিন পরে চারা বেরোয়, সেটা আপনাদের অবশ্যই জানাবো। উপর থেকে আরও একটু মাটি ছড়িয়ে দিলাম। এরকম একটা 500 ml বোতল নিয়ে নিয়েছি, আর এই যে ছিপিটা আমি ছিদ্র করে নিয়েছি। সেফটি পিন ছুঁচ যে কোনো কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারেন। আর এরপর এই যে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। এই যে প্রতিদিন অল্প করে জল দেবো এইভাবে, যেহেতু চারা ফেলেছি তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে 6টা বীজ রেখেছি, এগুলোকে প্লাস্টিকের ছোটো ছোটো কাপে দেব চারা। এই যে কফি কাপ 6টা নিয়ে নিয়েছি প্লাস্টিকের, এগুলোর পেছন দিকটা ফুটা করে নেব। এই যে একটা কাঠির সাহায্যে ফুটোটা করে নিলাম, প্রত্যেকটাতে এইভাবে ফুটো করে নেব। এই যে সুন্দর ফুটোটা হয়েছে প্রত্যেকটা কাপে। একটু বড় করে ফুটোটা করবো যাতে জলটা ঠিকঠাক করে বেরোয়, না হলে চারাটা ঠিকঠাক হবে না। প্রত্যেকটা কাপেই ফুটো হয়ে গেছে। এবার এগুলোতে আমি জৈব সার দিয়ে দেবো, এই যে রেখেছি, ভরে দিচ্ছি অল্প করে করে। একটা করে চারা বীজগুলো ফেলে দিচ্ছি। 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 6 নম্বর 6টা হলো। এবার উপর থেকে আর একটু করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাটি নয়, এটা জৈব সার, পাতা পচা সার, বাড়িতেই তৈরি করেছিলাম। এগুলোতে অল্প করে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম, যেহেতু কাগজে ভিজে যাবে, জলে ভিজে গেল, আমি এগুলোকে অন্য জায়গায় তুলে এবার রেখে দেবো। এই যে শুকনো জায়গায় তুলে রেখে দিচ্ছি। 5, 6 নম্বর, এই যে 6টা কাপ প্লাস এইটাতে বীজ ফেলে দিয়েছি। এবার দেখি চারা কতদিনে বেরোয়। এগুলো সেই জৈব সার তো, সেগুলোর বীজ পড়ে এই চারাগুলো বেরিয়েছিল। এবার দেখি এই ইন্দাস আমাকে কেমন ফুল দেয়, আপনাদের সাথে অবশ্যই